ফের একবার রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণের অভিযোগে প্রতিবাদের সরব লেকপ্রেমীরা। মৌন ধর্ণা অবস্থানে বসলেন লেক লাভার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং প্রাতঃভ্রমণকারীরা। সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। রবীন্দ্র সরোবরের যে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি এফেক্টেড এই ইলিগাল কনস্ট্রাকশনের জন্য, এবং আপনি জেনে থাকবেন যে 30 মিটার দূরে মাত্র লেক। তার থেকেও বড় কথা আপনাদের বলে রাখি যে এই কনস্ট্রাকশন এইভাবে চলতে পারে না। কোর্টের অর্ডার আছে এনজিটির, তাহলে এগুলো গায়ের জোরে হচ্ছে। এবং কারা করছেন? যারা মাথার ওপরে বসে আছেন অথরিটি, কেএমডিএ। কেন করছেন? এই রবীন্দ্র সরোবর তো একসময় বহু অ্যাথলিটস দিয়েছে পশ্চিমবঙ্গকে, তাহলে সেই জায়গাটা আজকে গ্যাপ হচ্ছে কেন? এটা ভাবার কি প্রয়োজনীয়তা নেই? যে লেকের যে মান, জলকে বাঁচানোর জন্য ড্রেজিংটা করা দরকার, মনে পড়ছে না? কেএমডি এইসব অন্যায় করছে, কেএমডি এর মাথার উপর বসে আছে। যে অন্যায় করছে আমরা তার কাছে গিয়ে কমপ্লেন করবো? সেটা তো হতে পারে না। তো সেই কারণে আমরা কোর্টে গেছি, আমরা তাদেরকে সবাইকে চিঠিও জানিয়েছি, অনলাইনেও দিয়েছি, আমরা হার্ড কপিও দিয়েছি, এবং আমরা কোর্ট খুললে পরে 2 তারিখে আমাদের পিটিশনটা ফাইল হবে, তারপরে আমাদের মামলা হবে। কিন্তু আমাদের প্রশ্ন, রবীন্দ্র সরোবর বাঁচাবার জন্য আমরা এখন লাগাতার এই লড়াই চলবে। রেজাল্ট মানে উই আর ফাইটিং, এভরি ডে উই আর ফাইটিং, ওয়ান আফটার ওয়ান দে আর ক্রিয়েটিং দ্য ইস্যু। এটা কিছুদিন আগে সেভ করা হয়েছে, এখন এটা আরেকটা ইস্যু। 2 দিন পরে এটাকে আবার সেভ করবো, করে আবার আরেকটা ইস্যু। তো ইট ইজ হ্যাপেনিং ইন এভরি মান্থ অ্যান্ড এভরি ডে। তো সেইটার জন্য আমাদের এটা প্রতিবাদ। আর এটা হচ্ছে যে লেকটা সকলের, আপনি সকালে এসে এখানে দাঁড়ালে কাউন্ট করতে পারবেন যে কত লোক লেকে আসছে, ফ্রম 8 to 80। তবুও আমরা সবাই মিলে প্রোটেস্ট করছি, যতদূর পারি আমরা করব, এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। তো আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা আমরা চাই। ফাইট আমাদের চলতেই থাকবে যতদিন না প্রশাসন বা সরকার যিনি আছেন তাদের হুঁশ ফিরবে যে মানুষের হাঁটার দরকার। বহুদিন ধরেই বেআইনি নির্মাণের অভিযোগ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবর থেকে মাত্র 50 মিটারের মধ্যেই আর্ট গ্যালারির বর্ধিত অংশ হিসেবে তৈরি হচ্ছে ভবন। শহর কলকাতার বাছাই করা কিছু দুর্গা প্রতিমা সংরক্ষণের জন্য সরোবর চত্বরে একটি আর্ট গ্যালারি তৈরি হয়েছিল 4 বছর আগে, যার নাম মা ফিরে এলো। সেখানে স্থান সংকুলান না হওয়ায় এবার আরেকটি ভবন তৈরি করার কাজ শুরু করেছে কেএমডিএ। এদিকে 2017 সালের 15 নভেম্বরে পাশ হওয়া ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী রবীন্দ্র সরোবরে কোনো নতুন নির্মাণ করা যাবে না। তারপরেও কিভাবে নির্মাণ কাজ চালাচ্ছে কেএমডিএ? আদালতের নিয়মকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে কেন এই নির্মাণ? এই প্রশ্নই কিন্তু তুলছেন আন্দোলনকারীরা। যে জায়গাটাকে অলরেডি একটা ন্যাশনাল লেক বলে ডিক্লেয়ার করা হয়েছে, ইটস এ ভেরি ক্লোজার টু আওয়ার হার্ট, সেই জায়গাটাকে কেন ডিটোরিয়েট করা হচ্ছে? এবং সাউথ ক্যালকাটায় উই অল কনসিডার ইট টু বি এ লাং অফ দ্য সাউথ ক্যালকাটা, সেটাকে কেন এরকমভাবে এফেক্ট করা হচ্ছে? এটা প্রত্যেকের বোঝা উচিত। এটা তো শুধু আমাদের প্রতিবাদ করার ব্যাপার নয়, যারা করছে তাদের বোঝা উচিত। মানে আমরা আমাদের খুব কষ্ট লাগে চিন্তা করতে যে যাদের সামান্যতম সদ্বুদ্ধি আছে তারা কিন্তু এটা করবে না। এই যে লেক, যেটাকে তারা লাংস বলেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই লেকেই কেন এরকম করা হচ্ছে সেই দাবিটাও তারা তুলেছেন। তারা বলছেন এই জায়গা বাদ দিয়ে আরও বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে যাতে এগুলি করা হয় সেই বিষয়টিও কিন্তু তারা বলছেন। ফলত সবটা মিলিয়ে তাদের যে দাবিগুলি রয়েছে, তারা বলছেন দাবিগুলি যদি না মানা হয় তাহলে তারা কোর্টেও মুভ করতে বাধ্য হবেন, এবং এই বিষয়টা যতদিন না এই নির্মাণ বন্ধ হচ্ছে ততদিন তারা এই রকমভাবেই কিন্তু এই প্রতিবাদ করে যাবেন। ক্যামেরায় শুভময় দাসের সাথে সৌভিক গিরি, ক্যালকাটা নিউজ, কলকাতা।